আমার নাম তমা। এই গল্পটা আমার জীবনের এক নতুন অধ্যায়, একটা মিষ্টি গোপন অনুভূতির কথা। আমার সবেমাত্র বিয়ে হয়েছে, হাতে তখনও নতুন বিয়ের লাল চুড়ির রেশ, কপালে সিঁদুরের গভীরতাও টাটকা। কিন্তু এই আনন্দের মাঝেও কেমন একটা শূন্যতা, কারণ আমাকে একা রেখে আমার স্বামী বিদেশ চলে গেছেন। যাওয়ার আগে বলে গেছেন, সাবধানে থেকো তমা, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে যাচ্ছি। ব্যবস্থা বলতে, আমার এই নতুন বাড়িতে এখন আমার সঙ্গী বলতে আছেন শাশুড়িমা আর দুটো দেবর, অয়ন আর নিয়ন। এই দুজন কিন্তু ভয়ানক দুষ্টু, বিশেষ করে নিয়ন। সে যেন একটা সারাক্ষণ ছুটে চলা প্রজাপতি, সবসময় ঠাট্টা ইয়ার্কি আর হাসিতে বাড়ি মাতিয়ে রাখে। আর বড় দেবর অরণ, সে একটু শান্ত স্বভাবের, তবে তার চোখের চাহনিটা ভারী গভীর। সেও দুষ্টুমি করে, তবে তার দুষ্টুমিগুলো খুব নীরব, খুব মিষ্টি। আমার প্রথম প্রথম খুব একা লাগত, স্বামীর জন্য মন কেমন করত। একদিন বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। আসলে বইয়ের পাতায় চোখ থাকলেও মনটা ছিল 1000 মাইল দূরে। হঠাৎ করেই বইয়ের পাতার উপর একটা রক্তগোলাপ এসে পড়ল। চমচে তাকিয়ে দেখি দরজার আড়ালে নিয়ন মিটিমিটি হাসছে। আমি বললাম, এ কি নিয়ন, এভাবে ফুল ছুঁড়ে মারলে কেন? সে হাসতে হাসতে বলল, আহা ভাবি, তুমি তো বড্ড মনমরা হয়েছিলে, তাই ভাবলাম এই গোলাপ তোমার মনটা একটু রাঙিয়ে দিক। তোমার মুখটা হাসি খুশি দেখলে দাদাভাই খুশি হবেন। কথাটা শুনে আমার রাগ করার বদলে হাসি পেল। এই ছেলেটার দুষ্টুমিতেও যেন একটা সারল্য আছে। এরপর এলো অয়ন। সেই কিন্তু সরাসরি কথা বলে না। রাতে যখন আমি আমার ঘরে একা, তখন দরজায় খুব মৃদু টোকা পড়ল। ভাবি, ঘুমিয়েছ? খুব নরম গলা। না অয়ন, কিছু বলবে? আমি দরজা খুলতেই দেখি অয়ন হাতে একটা ছোট বাটিতে গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। মা বললেন, তুমি নাকি আজ দুপুরে বেশি খাওনি, এটা খেয়ে নাও, রাতে খালি পেটে ফাঁকা ঠিক না, অয়ন বলল। তার চোখে ছিল এক গভীর যত্ন। আমি অবাক হয়ে বললাম, এগুলো তো মার কাজ, তুমি। আমার নাম তমা। এই গল্পটা আমার জীবনের এক নতুন অধ্যায়, একটা মিষ্টি গোপন অনুভূতির কথা। আমার সবেমাত্র বিয়ে হয়েছে, হাতে তখনও নতুন বিয়ের লাল চুড়ির রেশ, কপালে সিঁদুরের গভীরতাও টাটকা। কিন্তু এই আনন্দের মাঝেও কেমন একটা শূন্যতা, কারণ আমাকে একা রেখে আমার স্বামী বিদেশ চলে গেছেন। যাওয়ার আগে বলে গেছেন, সাবধানে থেকো তমা, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে যাচ্ছি। ব্যবস্থা বলতে, আমার এই নতুন বাড়িতে এখন আমার সঙ্গী বলতে আছেন শাশুড়িমা